शक्तिभूत सदा गुणाश्रय गुणमय नारायण नमस्तुते शरणागत विराट परित्राण परायणे सर्वसाति हरे देवी नारायण नमस्तुते। যদি মিনিমাম লজ্জা থাকে এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। আমার বলতে লজ্জা লাগে, একসময় আমিও অনেকে ভোট দিয়েছিলাম। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে, পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমি করেছি। ভিডিওটা দেখে যদি কারোর গায়ে লাগে সেক্ষেত্রে আমি দায়ী নয়। তো চলো বেশি না ভাট, ভিডিওটা শুরু করা যাক। আরে দিদি নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। বলছিলাম দিদি যে তুমি পুজোতে ঘন্টা ফমটা দিয়ে ঠাকুর ঠাকুর উদ্বোধন করছিলে, আর কি কি করলে আমাদেরকে দেখালে না তো? আরেকটু যদি দেখাতে ভালো হতো, দেখাও না প্লিজ। এ কি দিদি, বাঁ হাতে কেউ ফুল ছুঁড়ে দেয়? আপনি তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আপনি এটুকুও জানেন না? বলছিলাম দিদি আপনি কল্যাণদার কাছ থেকে একটু অভিনয়টা একটু শিখুন, কিভাবে মাকে ডাকতে হয় আর কিভাবে পুজো করতে হয়, কিভাবে কাঁদতে হয় ফেক ভাবে, তুমি কল্যাণদার কাছ থেকে একটু শিখে আসো। এই দেখুন কল্যাণদা কি করে পুজো করছে, তারপর আপনি ভালোভাবে পরের বছর থেকে পুজো করবেন। सर्वसाति हरे देवी नारायण नमस्तुते या देवी सर्वते मंत्ररूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দেখো বোঝো অবস্থা। কল্যাণদার এই পুজো দেখে মা স্বর্গে থেকে আবার নিজে মর্তে লেপে আসবে, আর আপনি কি করছেন? বাঁ হাতে ফুল ছুঁড়ে দিচ্ছেন। এইগুলো আপনি কাদেরকে খুশি করার জন্য করছেন যদি একটু আমাদেরকে বলতেন। এবার বুঝলাম আপনি কাদেরকে খুশি করতে চাচ্ছেন। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। একটা মুসলিম চাচা কি বলছে শুনুন, তারপর আমি কিছু বলবো। ওরা তো কোনো জাত পাত বুঝে যাচ্ছে না, গরুর দুধ দেয় ওকে আবার লেতে লাথি মেরে সরিয়ে দিচ্ছে। আসিফ সিদ্দিকী ও যখন যাচ্ছে মমতার কাছে তো সেইটা একবার শেষ হয়ে গেছে, এবার লাথি মেরে আপনার স্যাড করে দিচ্ছেন মুসলমানদেরকে। এটাও করছেন মমতা ব্যানার্জি। কি বলে মমতা ব্যানার্জি? মুসলিম আছে কি হিন্দু আছে কি খ্রিস্টান কি ব্রাহ্মণ জানি না, কেন ওর সব রকমের নাটক করে। বসুন, এসব আমি জানি। আরে দিদি আপনি কি কবিতা লেখেন বলুন তো? রুদ্রনীল বাবু কবিতা লিখে সেই কবিতা আবার নিউজ চ্যানেলে এসে প্রকাশ্যে বলে, ইকিড় মিকিড় চামচিকিড় ধুমধামেতে পুজো, লিক পাংচার সারিয়ে নেব প্যান্ডেলেতে খুঁজো, যা ঝেড়েছি যা মেরেছি পুজোয় দিলাম ঢেলে, কি করেছি সব ভুলে যান আসুন হেলে দুলে। এই যে দেখুন থিমের পুজো ঢ্যাঙ্কুড়াকুর ঢাক, এই যে দেখুন থিমের পুজো ঢ্যাঙ্কুড়াকুর ঢাক, সবার পকেট মেরেই দাদা আমার চিচিং ফাঁক। ওই যে বড় ঝাড়বাতিটা চাকরি চুরির টাকায়। কি বলে? ওই যে মায়ের সামনে বড় ঝাড়বাতিটা ওটা চাকরি চুরির টাকায়। মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে। মায়ের সামনে বড় ঝাড়বাতিটা ওটা চাকরি চুরির টাকায় চাঁদার সাথে মিশিয়ে দিলাম, এসব হিসেব কে চায়? ঠান্ডা বেশি ঠান্ডা বেশি নতুন এসি প্যান্ডেলের চারদিকে, আরে দর্শনার্থী কষ্ট পাবে, নেতা ভালো থাকে। পুকুর ভরাট করার টাকায় এসব বন্দোবস্ত। ময় ভাই আমাদের এই পুকুর ভরাট করার টাকায় এসব বন্দোবস্ত
আরে জনগণের টাকা মেরে হোক না পুজো মস্ত, তবে নাকের ডগায় 26-এ ভোট। দাদা ইমেজ ভালোর চেষ্টা, এই নাকের ডগায় 26-এ ভোট, ইমেজ ভালোর চেষ্টা, দুর্গা পুজোর ছলে এবার পুরো ঢেকে দেবো কেস। শুনে নিলেন তো, আপনার কবিতা এপাং ওপাং ঝপাংয়ের থেকে অনেকটাই ভালো। হবে তেমনি 26-এ দিদি রেডি থাকুন, আপনারও বিসর্জন হবে। বসুন, এসব আমি জানি। আমাদের দিদি আর আপনাদের জন্য কত কি করলে আপনারা খুশি হবে আপনারা বলুন তো। আপনারা যাতে ভালো ভালো প্যান্ডেল দেখতে পারেন সেই জন্য দিদি 1,10,000 টাকা করে প্রত্যেক প্যান্ডেলে দিয়েছে। আপনারাই বলুন আর কি করলে আপনারা খুশি হবেন। এই আপনি কথায় কথা বলেন, সাধারণ মানুষ, জনগণ দেখছে, জনগণ সবই দেখছে। জনগণকে যে বন্যায় ভাসিয়ে দিলেন এক হিজাব পরিয়ে, সেটাও জনগণ ভালো করে ভেসে গেল। ওই জল রেখে দিয়েছে, ওই জলে আপনাকে ভাসানো হবে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। হিন্দুদের অস্মিতা থেকে যেভাবে আঘাত একটা হিজাব পরে, মানে ওই সম্প্রদায়ের মানুষকেও একটা সন্তুষ্ট রাখলেন। আমি পুজো উদ্বোধন করছি কিন্তু তোমাদের সাথে আছি, তার জন্য আজকে তার পরের দিন থেকে যেভাবে মানে বন্যা বয়েছে কলকাতার মধ্যে, যা একদিনে 11টা মানুষ মারা গেছে, এটা দিদির বিদায় নেবার সংকেতই এসছে। আবার উনি কোন জায়গাতে বলেওছেন যদি আমি আবার ফিরে আসি, মানে ওনার সন্দেহ আছে যদি আমি ফিরে আসি, নাইলে এই কথাটা একটা মুখ্যমন্ত্রী বলছে। এবার ভিডিও শেষে আমি এসে বলছি, পুজো পুজো ভাবটা চলে গেলে না, লক্ষ্মী পুজো তারপর দীপাবলি গেলে ভোটের বাজনাটা কিন্তু বাজবে। 26-এ আপনারা বেকার থাকবেন না, আপনারা 26-এ চাকরি বাকরি করবেন, সেটা আপনারাই জানেন। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি দেখছেন নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে ভিডিওটার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, গুড বাই। পরের থাকা ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবে, গুড বাই।